أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত এক দিনী ভাই তিনি প্রশ্ন করেছেন যে আমাদের বাংলাদেশে যারা মৃত্যুবরণ করে তাদেরকে মরহুম বলা হয় এবং কবরস্থানে নেম ফলকে মরহুম অমুক ব্যক্তি লেখা হয়। তো কবরস্থানে এই লেখা এবং এই মরহুম বলা, এবং তিনি বলেছেন যে তিনি শুনেছেন কোনো একজন বলেছে যে মরহুম বলা উচিত নয়। তো তিনি জানতে চেয়েছেন যে কেন মরহুম বলা উচিত নয়। আমরা তো আমাদের পিতার নামের আগে মরহুম ব্যবহার করি এবং এভাবেই করি, অন্যান্য কাগজপত্র ব্যবহার করা হয়েছে। তো এই ক্ষেত্রে আসলে কি এটি মরহুম বলা উচিত কি না এই বিষয়ে জানতে চেয়েছেন এবং কবরস্থানে লেখার ব্যাপারে। বলে জবাব বিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তান। সম্মানিত দিনী ভাই, কবরস্থানে চুনকাম করতে, কবরস্থানে লিখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন। হাদিস মুসলিম শরীফের। দ্বিতীয় আসে মরহুম বলাটা। আসলে মুসলিম সমাজে অনেকেই মৃত্যু যদি পুরুষ হয় তাকে মরহুম এবং নারী হলে মরহুমা নামে অভিহিত করা হয়, বলা হয়ে থাকে, পত্রপত্রিকাতে অ্যাডভার্টাইজিং করা হয়ে থাকে। আসলে আরবির গ্রামার অনুযায়ী কথাটি আমরা আসলে আগেও এতটা অনুধাবন করিনি, এতটা রিয়েলাইজ করা হয়নি আগে, কিন্তু সত্যিকার অর্থে প্রশ্ন আসার পরে লোগাতে আরবির গ্রামারে দেখা যায় যে আসলে এই কথাটি বলা উচিত নয়। এই কারণে যে মরহুম একটি আরবি শব্দ। তাহলে আরবি শব্দকে ব্যবহার করতে হলে অবশ্যই তার সঠিক পাত্রী ব্যবহার করতে হবে। তাহলে মরহুম শব্দটি একটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো যে আল্লাহ তাআলা তার উপরে রহম করেছেন, মানে নিশ্চিত আপনি যে তার উপরে রহম করা হয়েছে। যেমন সাহাবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন। কোরআনুল কারীম অন্যত্র বলেছেন ওয়াদাল্লাহুল হুসনা। সমস্ত সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা রয়েছে, তাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করেছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাহলে মরহুম শব্দটি আরবির এর অনুবাদ হয় যে আল্লাহ তাআলা তার উপরে রহম করেছেন, তার মানে তিনি নিশ্চিত জান্নাতি হয়ে গেছেন। আর আল্লাহ তাআলা যদি কার উপর রহম করেন তার মানে হলো যে তিনি মাফ পেয়ে গেছেন। আল্লাহর রহম যিনি করেছেন, যার উপরে রহম করেছেন, যেমন জান্নাতে যিনি যাবেন তিনিও তো আল্লাহর রহমতেই যাবেন। নবী যখন এই কথা বললেন সাহাবারা বললেন যে আপনিও কি তাই? নবীজি বললেন হ্যাঁ। আর আল্লাহর রহমত হয় কিতে? আল্লাহর রহমত হয় যখন আমলে সালেহ করা হয়, তখনই আল্লাহর রহমত আসে। এই ক্ষেত্রে আমরা সবাই কি মরহুম বলি। দ্বিতীয়ত, ভালো হোক বা মন্দ হোক আমরা তাদের জন্য দোয়া করতে পারি, কিন্তু নিশ্চিত করে, যত ভালো থেকে ভালোই হোক না কেন আর যত খারাপ থেকে খারাপ হোক না কেন, আমরা অদৃশ্যের খবর আমাদের জানা নাই। ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু। আমাদের জানা নাই যে সেই ব্যক্তি মৃত্যুর আগে তিনি তওবা করে মারা গিয়েছেন কিনা এবং তার জীবনের গুনাহ ক্ষমা হয়েছে কিনা। অর্থাৎ কবর আযাবের ব্যাপারে নবীজি বলেছেন আযাবিল কবরি হাক্কুন, কবর আযাব সত্য, কিন্তু সেই কবর আযাব থেকে নিষ্কৃতি পেয়েছেন কিনা যদি নির্ধারিত এই জ্ঞান মানুষের কাছে নাই। সুতরাং যদি এই জ্ঞান না থাকে তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে আল্লাহ তাকে রহম করে ফেলেছেন? সুতরাং এই অর্থে কেউ যদি মৃত্যু সম্পর্কে ধারণা করেন বা দাবি করেন যে সেই রহমত প্রাপ্ত হয়ে গেছে, তাহলে সেটা হবে অন্যায়, কারণ এই জ্ঞান মানুষকে আল্লাহ তাআলা দান করেননি। সুতরাং এই ক্ষেত্রে মরহুম বলাও জায়েজ হবে না, মরহুমা বলাও জায়েজ হবে না। কেননা রহমত প্রাপ্ত কিংবা জান্নাত প্রাপ্ত এমন ঘোষণা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার প্রিয় মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই আসতে পারে। অন্য কেউ এই ঘোষণা দেওয়ার অধিকার রাখেন না। আল্লাহ তাকে রহম করুন এই অর্থে দোয়ার জন্য যদি কেউ মরহুম বলে থাকেন, তাহলেও তার জন্য উচিত হলো যে মরহুম না বলতে হবে রাহিমাহুল্লাহ। রাহিমাহুল্লাহ অর্থ হলো যে তার জন্য দোয়া করা, তার জন্য রহমতের দোয়া করা। এটাই হলো আরবি ভাষার নিয়ম অনুযায়ী শরঈ পরিভাষা। আপনাকে পরিভাষা ব্যবহার করতে হবে আরবি ব্যাকরণ অনুযায়ী, গ্রামার অনুযায়ী। সুতরাং মরহুমা বলা উচিত নয়, বরং কি বলবেন? রাহিমাহুল্লাহ। মরহুম এবং মরহুমা দোয়ার জন্য অনুমোদিত শরিয়াতের পরিভাষা নয়,
আরবি বিশুদ্ধ বাকরীতির সাথেও সঙ্গতিপূর্ণ নয়। অতএব আমরা মরহুম মরহুমা না বলে আমরা বলবো আল্লাহ ইয়ারহাম অথবা রাহিমাহুল্লাহ বা রাহিমাহুল্লাহ জি, এভাবে করে আমাদের বলা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা অনুধাবন করে সে অনুযায়ী প্রয়োগ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।